ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহগার গো, কেন মুস্তাফার শান শুনলে ভালো লাগে? হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আমার কিছুই ভালো লাগে না, কিন্তু আপনার নাম মুবারক লইলে আমি দেওয়ানা, আমি অস্থির হয়ে যাই গো। এটাই হলো আমার সালাল। ওরে হারিসাইলের বন্ধুরে, কসুয়ার বাবারে, কেন নবীর শান গাই রে, কেন মিলাদে ইয়া নবী সালাম আলাইকা কইলে দাঁড়াইতে আমার ভালো লাগে রে, কেন নবীর নূরের নবীর কইলে উমা মাঝে শান্তি লাগে, কেন কেউ আজানের আগে আসসালাতু আসসালামু আলাইকা কইলে আমি ড্রাইভারে কই গাড়িটা থামো, এটার ভিতরে নামাজ পড়লাম কেন রে? সুন্নি দেখলে ভালো লাগে রে, জামিয়া দেখলে, সব দরবার দেখলে ভালো লাগে, দলিল ডালি মিলি রে। 1450 বছর আগে আমার নবী কইল কলা আনতা মামান আহবাবতা, যে যারে ভালোবাসবে তার সঙ্গেই তো তার হাসর। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলল উম্মত রে, ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতান, প্রেমের বন্ধনে বাইধা গেলাম। ইসলাম ধর্ম বিচ্ছিন্নতা চায় না রে। একজন মুসলমান আর একজন মুসলমানের হিংসা তো দূরের কথা, মানবতায় কাছে তোমার রাখতে হবে। কালো হোক, সুন্দর হোক, ধনী হোক, গরিব হোক, প্রত্যেকটা মানুষকে মিলেমিশে থাকার নামই হলো ইসলাম। ঠিক না বে ঠিক? এই জন্য আমার প্রথম মেসেজ হলো, মানুষকে চেহারাগত কারণে, রাজনৈতিক কারণে, বংশগত কারণে, অর্থনৈতিক কারণে কেউ কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ আমি এখানে প্রধান বক্তা, তাই বলে যে আমার ভাইদেরকে আমি ছোট বলবো এটার কোনো সুযোগ নাই। কারণ যে ইটারে তুমি কালো বলছো গো, ওইটাও তো আমার আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, প্রত্যেকটা মানুষকে উত্তম আকৃতি দিয়া বানাইলেন কে? কথা বলেন কে? তাহলে আরেকটা কথা বলে যাই, আমরা যখন মেয়ে দেখতে যাইব ভালো লাগে না, পছন্দ হয় না। আপনি কি বললেন? পছন্দ হয় না, একটু কেমন জানি কেমন কথাটা হয়ে গেল না রে, এটাও তো বানাইলেন আমার আল্লাহ। তাহলে কি বলবো? ভিন্ন একটা কৌশল কঠাবেন, কিন্তু পছন্দ হয় না, এই কথা বললে আল্লাহর রহমানের ক্ষেত্রে এমন কেমন মানহানি হয়ে যায়। এই জন্য যুবক, ইসলামটা বড় মায়ার রে, ঠিক না বেঠে? আগে মানুষ হওয়া লাগবে। আমরা কি মানুষ না? আরে আমি বলি না বারবার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, স্লোগান দিলেন আল্লাহ, ওই আল্লাহ আবার বললেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইমানদারের স্লোগান দেওয়ার পরে আল্লাহ যখন কইল উদখুলু ফিস সিলমি কাফা, তলে বুঝতে পারলাম না আমি হইছি কামি, এখনো হইতে পারি না। কথা বলে না কেন? যদি সত্যিকার মানুষের মতো মানুষ হই, তাহলে আমার দ্বারা আরেকটা মানুষ জীবনও ক্ষতিগ্রস্ত হবে না। কথা বলে না কেন? যদি সত্যিকার মানুষ মানুষকে ভালোবাসা শিখি, কখনো চেহারাগত কারণে, সম্পদের কারণে, রাজনৈতিক কারণে, যেই কোনো কারণে ছোট করে দেখার কোনো সুযোগ ইসলামে নাই। ঠিক নি ভাই? এই জন্য আমার এলাকার মানুষ, আমার উদ্দেশ্য হলো আমার প্রত্যেকটা মুসলমান থানার মানুষ যেন মিলেমিশে থাকে। আজকে এই জায়গায়, কালকে এই জায়গায়, গতকালকে অষ্টগ্রাম, কোথায় কিশোরগঞ্জের চলো না মোহনার মাঝখানে 1 ঘন্টা নদীর পথ, আমার ট্রলারে আসার পথ, রাতের 3টা বাজে ট্রলারে, 4টা বাজে ট্রলার থেকে নামলাম। তো আমার আশাটা কেমন, আমার ভালোবাসাটা কেমন? আমি চাই আমার দূর থেকে থাকলেও আমার কচুয়ার মানুষের মাহফিল করে শ্রোতারা ভরপুর করে ওয়াজ শুনে আমার দেখে বড় শান্তি লাগে। আমি দেখি আমার কচুয়া মিলাদুন নবী হয় দেখে ভালো লাগে, কচুয়াতে কোনো ইসলামিক কাজও দেখে ভালো লাগে, কচুয়ার কর্মকাণ্ড যখন সামাজিকতা দেখি ভালো লাগে। কারণ থাকতে পারি না, অন্তত বাইরে কচুয়ার নামটা টেকনাফ থেকে তেঁতুলিয়া পৌঁছাইয়া দিছি, কিছু চাই না রে। দিনের প্রায় সময় 8টা মাস থাকে মুসাফির, একটা বার হলো তোমাদের আমার জন্য দোয়ার দরখাস্ত আমি হাত পাতি, আল্লাহ আমার সমাজ, আমার থানা গ্রামের প্রতি রহম করো। উদ্দেশ্য না রে,
আমি উদ্দেশ্য শুধু একটা, আল্লাহ এবং রসুল। বললাম ভালোবাসি আল্লাহর জন্য, ঘৃণা করবো আল্লাহর জন্য, ঠিক না বেঠে? তাহলে আমি আমার সমাজের মানুষের কাছে কি যাই? আমার শুধু চাওয়া একটা, আরে ওয়াজ পড়ে রে, তোমরা মসজিদে যাইবা, তোমার এলেম অর্জন করে তুমি তোমার যোগ্যতা মতো ইসলামিক কাজ করবা, কিন্তু আমার আপনার আগে মানুষের মতো মানুষ হয়ে সমাজটাকে সুন্দর বানাও, ঠিক না বেঠে? ধরনটা কেমন ভাবে দিয়ে যায় একটা খেয়াল করবেন। বলে হুজুর কি বুঝাইতেছেন? বলে যেটা কালো ইতিহাস করলে পাইলাম রে, একটা মাত্র ধরেন কালো উদাহরণটা দিয়ে বললাম, এছাড়া নিম্ন পর্যায়ের খারাপ জানার আরো কত কৌশল তো আছে। যেমন ছোট লোক বললেন, গরিব বললেন, ফকির বললেন, মিসকিন বললেন, কত রকম আপনি মন্দ বলেন না। আমার উদ্দেশ্য বললেন যেটারে আপনি ওই মন্দ বললেন, আল্লাহ ওইটার ভিতরে এমন একটা গুণ দিয়েছে, আপনি কোটিপতির ভিতরে ওই গুণটা দেয় না। কথা বলে ঠিক না বেঠে? তাহলে আমার উদ্দেশ্য কি? আগে মানুষের সিরিয়ালে আসতে হবে। আপনারা রাগ হইন না, রাগ হয়েছেন আপনারা? কথাটা বলি আল্লাহর জন্য। বন্ধুরে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? যিনি মাযহাবে মালিকের ইমাম। বুখারী মুসলিমের আগেও কিতাব হলো মুয়াত্তা মালিক। ও মালিকের আব্বা স্বনামধন্য আলেম ছিল গো। বাবা পছন্দ করে, তার মানে ওনার দাদা, খেয়াল করবেন, পছন্দ করে ওনাকে বিয়ে করাইলেন। ইমাম মালিকের বাবা বললেন অন্তরে বড় জল্পনা, যেহেতু আমি বড় আলেম রে, সেহেতু আমার বউটা আশা করি দেখার মতোই হবে, সুন্দর হবে। কি আপনার কষ্ট হচ্ছে নাকি? তো দুই একজন ভাই যে জায়গায় কষ্ট লাগে, এটি কিলে জানেন কতটুকু ছাড় দিয়ে আইসি এখানে আমি রে, শুধু সবাই দেখা করুম, যাকে যাক অসুবিধা নেই। তা আমি তো বললাম, প্রথমে এসে বললাম আমার কাছে আজকে এখানে কোনো ওই যে আমরা কি বলি ওয়াহাবি সুন্নি খালি, আমার কাছে এটা না, আমি মুসলমানদের সাথে আজকে কথা বলতেছি। অন্তত আমাকে আপনার এগুলো জড়াইন না, কারণ আমার কাছে ঐক্যের স্লোগানটা সবার আগে, ঠিক নি ভাই? আমি আপনাদের সকলে, কারণ আপনি দেখছি অনেক কমি ভাইরা আমার এলাকা থাকতে পারে, কিন্তু আমাকে দূর দূরান্ত থেকে ভালো লাগে। আমার গ্রামে অনেক কমি ভাইরা থাকতে পারে, দেখে আমাকে তুই একটু আলাদা, তোর কিছু কইতাম না, কারণ কি জায়গা জায়গাতে আসতো আলাদা। এই জন্য আমি একটু দোয়া পাইতে পারি আপনাদের কাছে, পাবনি ইনশাল্লাহ। এই জন্য অনুরোধ করি আল্লাহ পাক অহংকার থেকে আমারে মুক্ত রাখুক। ও যুবক, কেন উদাহরণটা দিলাম? মানুষের সিরিয়াল আসতে হবে। আল্লাহ ইমাম মালিকের আব্বা শর্ট করে বলে মাসর বাসর করে গেলেন, যে মাত্র ঘন্টাটা উঠাইল কালোর কালো, এমন কালো স্ত্রী লাভ দিয়া নামলো। এবার বললো আমার বাবা কাজটা ভালো করলো না, আমি হলাম সমাজের বড় আলেম, এখন 10 জনের সামনে কেমনে দেখাবো মুখ রে, 10 জনের সামনে কেমনে চলবো, দূর থাকতাম না, এই সমাজের ভিতরে চলে যাই। গাঠটি গোলাম এবার বানল গো, উদ্দেশ্য হইল কে? আমার বাবা কামনা করলো কি? একটা কালো মহিলা লইয়া কেমনে সংসার করম, আমার ভালো লাগে নাই, পছন্দ হয় নাই। ও মহিলা ডাক দিয়া বলেন, স্বামী গো কই যান, কই যান, কথা তুমি বইল না, পছন্দ হয় না, আমি এই দেশেই থাকতাম না। যেই মাত্র চইলা যায় রে মহিলাটা পায়ের মধ্যে দুইরা কয়, স্বামী গো যাইও না গো, কালো হইতে পারি গো, আল্লাহ চাইলে এই কালোর মধ্যে ফুলের মালা দান করতে পারে, ফুলের মালা দান করতে পারে না রে না। শুনে নাও চইলাই যায়, যেই মাত্র রওনা দিব রে বাবা, মহিলাটায় আল্লাহর দোহাই দিয়ে গ্রেফতার করলেন, স্বামী রে রাখতে পারতাম না রে, কেউ চলে গেলে তাকে বাধাও দিতাম না, তবে আমি স্ত্রী, আমার একটাই আবদার। ওই কিসের আবদার? অন্তত আজকে রাত্রটা একটু থাইকা যাও, কারণ আমার আল্লাহ যদি জিগায়, ও বাগিনী রে, ও বাগিনী, তোর ভান্ডের ভিতরে নামাজ রোজা হজ যাকাত সব আছে গো, কিন্তু স্বামীর খেদমত বলতে কিছুই তো দেখলাম না তোর খাতায়। আল্লাহর দরবারে আমারে বেজ্জতি বানায়ো না রে, রহমানের দুয়ারে আমি যেন ঠাই বাইরে একটা রাত তাই কাজ
একটা রাত শুধু থেকে যাও। কতে মিনতি করলো, একটা রাতে মাত্র ছিল। এবার সকালবেলায় গেল 30টা বছর পর। কয় বছর? 30টা বছর পরে স্বপ্নে দেখলো নিজে ভূমিতে বিশাল বড় মাদ্রাসা। এবার বলল, রে বন্ধু, হাই রে আমি কি করলাম রে, আমার স্ত্রীর সাথে করলাম না ফরমানি, সমাজের করলাম না ফরমানি, কালো বইলা এই ঘোষা কইরা চলে আসলাম, ঠিক হইল না। তওবা কইরা রওনা দিলেন কি, ওর স্ত্রী যদি থাকে গো, স্ত্রীর কাছে ক্ষমা চাইব, বাকি জীবনটা সমাজের মানুষের সাথে ইলমে দ্বীনের খেদমত করব, এই নিয়ত করা যেই মাত্র রাজ্যের শহরে গেল, দেখলো আনকমন চেহারার কিছু লোক। এই দেশে যদি অন্য দেশের লোক আসে, শব্দ বলার আগে চেহারা দেখলে আমরা বলতে পারবো অন্য লোক। কে রে তোরা কে? এই এলাকার মধ্যে কয় আমরা কেউ না, ছাত্র। এর বাড়ি মিশর, ওর বাড়ি জর্ডান, ওর বাড়ি ফিলিস্তিন। এক একটা কেন আইলা? কয় ইলমে দ্বীন হাদিস শিখার জন্য আইলাম। মাদ্রাসাটা কই? ওই যে দেখো মাদ্রাসাটা। যেই মাত্র মাদ্রাসায় নজর দিল, আল্লাহু আকবার, কয় সর্বনাশ। গতকালকে রাতে যেই মাদ্রাসা স্বপ্নে দেখছি গো, এটা ওই মাদ্রাসা রে। এবার দেখলো ছাত্রদের কোয়ালিটি যদি এত বিশাল হয়, শিক্ষকটা না জানি কেমন। আল্লাহু আকবার। ছাত্রদের কোয়ালিটি যদি এমন হয়, না জানি শিক্ষকটা কেমন। একটু পিছনে যায় বইল, আর ওই যুবক আলেম আইসা সালাম দিল, বিসমিল্লাহ বলল, হাদিসটা ধরল। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা বুখারী মুসলিমের হাদিস। আমরা যারা মিশকাতের হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে খেয়াল করবেন, এক পাগলা এসে নবীকে প্রশ্ন করলো, ও দিনের নবী বলুন না গো, কই কি? কয় মাতা সাতুম ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতটা কখন হবে? আমার নবী বললেন, পাগলা রে, ক্বালা ওয়াইলাকা ওয়া মা আদাতু লাহা, তুই যে কিয়ামতের প্রশ্ন করলি, তোর কি সম্বল, তোর কি সামাল? কথাটা এই দিকে হাদিসটা তেলাওয়াত করে যাই। ক্বালা আদাতু লাহা, তোর কি সম্বল আছে? পাগলা বলে, নবী গো, ক্বালা মা আদাতু লাহা, আমার কোনোই সম্বল নাই, তবে একটাই আছে। কয় সেটাই তো জানতে চাই। কয় কি? ক্বালা লা ইল্লা আন্নী উহিব্বাল্লাহা ওয়া রাসূলুহু, সম্বল হলো একটা, আপনি নবীরে কেন জানি আমি জানের চাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহগার গো, কেন মুস্তাফার শান শুনলে ভালো লাগে? হাত তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আমার কিছুই ভালো লাগে না, কিন্তু আপনার নাম মুবারক লইলে আমি দেওয়ানা, আমি অস্থির হয়ে যাই গো। এটাই হলো আমার সালান। ওরে হারিসাইলের বন্ধু রে, কসুয়ার বাবা রে, কেন নবীর সাঙ্গাই রে, কেন মিলাদে ইয়া নবী সালামু আলাইকা কইলে দাঁড়াইতে আমার ভালো লাগে রে, কেন নবীর নূরের নবীর কইলে উমা মাঝে শান্তি লাগে, কেন কেউ আজানের আগে আসসালাতু আসসালামু আলাইকা কইলে আমি ড্রাইভারে কই গাড়িটা থামো, এটার ভিতরে নামাজ পড়লাম কেন রে? সুন্নি দেখলে ভালো লাগে রে, জামিয়া দেখলে, সব দরবার দেখলে ভালো লাগে, দলিল ডালি মিলি রে। 1400 বছর আগে আমার নবী কইল, ক্বালা আনতা মামান আহবাবতা, যে যারে ভালোবাসবে তার সঙ্গেই তো তার হাসর। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য তো মনটা মারেন আমি লিখব, চিঠি দেব যে তোমার, আয় পাখি পৌঁছে দিও রোজায়।
কারা কারা মক্কা মদিনা গেছেন? হাত তুলুন। সেই কারা কারা গেছেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। এবার রমজান আল্লাহ যেন আমাদের যাওয়াটা কবুল করে বলেন আমিন। আমি লিখব চিঠি দেব যে তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব যে তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে হাদিসটার অর্থ বলি, সুন্নি হিসাবে বললাম, কিন্তু আমার উদ্দেশ্য এটা ছিল না। বন্ধুরে, যেই মাত্র দরাজ কণ্ঠে সনদ মতন সহ হাদিসের তেলাওয়াত শুরু করলো, ওই মুরব্বি পিছন থেকে লাফ দিয়া উঠা কইলেন আল্লাহু আকবার। কে রে, কে রে, ও আমার সমাজে তুই কে রে? ও তোর মা ধন্য, ও তোর বাবা ধন্য, তোর মা 10 মাস তোরে পেড়ে লইছে রে। তোর মা ধন্য, তোর বাবা ধন্য। তোর মারে যদি পাইতাম রে, ধন্য মহিলার স্লোগান দিতাম রে। তোর বাবারে যদি পাইতাম রে, ধন্য বাবার স্লোগান দিতাম রে। এত বড় আলেম রে, যার মধুর হাদিসের তেলাওয়াত ভালোই লাগে রে। ও কে রে? তোর বাবা ধন্য। এবার ক্লাসটা হইল শেষ, বাড়িতে গেলেন। এই মুরব্বি যেই মাত্র কাটার আগে গেছে, ও ডাক দিছে দিদি আমি না ফরমান আইছি গো, ক্ষমা করে দাও আমারে। মহিলাটা বললেন আল্লাহু আকবার, আমাকে জাহান্নামী বানায়েন। স্ত্রী রে, 23টা 30টা বছর না ফরমানি করলাম, দূরে থাকলাম, মাফ করে দাও। মহিলাটা বললেন স্বামী রে, ওরে স্বামী 30টা বছর দূরে ছিলাম গো, যদিও দুঃখ লাগলো, কিন্তু 30 বছর পরে সর্বপ্রথম দুইটা কইলা বিবি ওয়া কসম রে, 30টা বছর পর আমার স্ত্রী কয়া ডাক দিছ রে। স্ত্রী শুই না 30 বছরের জ্বালা, এই জায়গায় আমার নিবারণ হইয়া গেছে। আল্লাহু আকবার। এবার শর্ট করে খানা খাইতে বসলেন। স্ত্রীর কাছে বলে বিবি জাননি কই কি এই সমাজে এত বড় আলেম। আল্লাহু আকবার। খারাপ গেছে, শুধু একটা ছোট্ট উদাহরণ দিতে যাই, বাঁচলে অনেক ওয়াজ শুনবেন। বিবিরা যার কণ্ঠের হাদিসের তেলাওয়াত মধুর, ও বিবি এত সুন্দর তেলাওয়াত, মুক্তাজের ওপরে আল্লাহ কারে সন্তান, তার মা ধন্য, তার বাবা ধন্য। মহিলাটা কানা মহিলা মুস্কি হাসি দিয়া কয় দেখবেন নি ফলাইটা আইব এখন এখানে, কি থাকো আপনার সাথে খানা হোকাইব দেখবেন নি। আরে কিতারে কও, আরে কে রে এই সন্তান নিল গর্বে, তার মা ধন্য, আপনি দেখবেন নি আপনার সালাম করব। আরে কিতারে কও, কই রে মালিক রে, ও মালিক কই রে আয়। আরে 30 বছর পরে রে তোর বাবা আইছে রে, ও মালিক তোর আব্বা আইছে রে, আয় রে তোর বাবারে সালাম কর। ইমাম মালিক আয়া ওই আয়াত লাকাদ খালাকনাল ইনসানা, এই আয়াতটা তেলাওয়াত করে বাবারে কদম মসে করে বললেন বাবা, বাবা গো কত মার মুখে শুনলাম 30টা বছর দূরে ছিলে বাবারে, আমার মার মুখে শুনলাম গো
কালো বেটে কুচ্ছি চেহারা বইলা চইলা গেছো আব্বা পাত্তা দেও নাই মানা কইছে কালোর মধ্যে ফুলের মালা দান করে কি হইতে পারে জানি না বাবা ওই কালোর ঘরে হয়েছে ইমাম মালিক কি হয়েছি জানি না বাবা ওই কালোর ঘরে হলাম ইমাম মালিক ইমাম মালিকের যে জীবনে কখনো জুতা পাই দিয়ে মদিনায় যায় না ইমাম মালিকের যে বলেছে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইলা আলহামদুলিল্লাহ কিন্তু মালিককে যদি মদিনার কুকুর বানাইয়া দিত আরো ভালো লাগতো ছাত্ররা কইটা কি কইলেন ও কারণ আছে কয় কেন লোকেরা মদিনায় যখন যাইব আমার দেইকা কইব আরে এটা মদিনার কুকুর রে পলকে পলকে কুকুর কইল সামলাই আমরা কিন্তু মদিনা শুইল এত শান্তি লাগবো আল্লাহু আকবার তাহলে কি বুঝাতে পেরেলাম কোনো মানুষকে ছোট করে দেখার কোনো সুযোগ আশা করি বুঝতে পেরেছি কি জানি না চেষ্টা করবেন কোন মানুষ কমূল্যায়ন নয় প্রত্যেকটা মানুষ সৃষ্টিকার কথা বলেন কার অতএব আমরা মানুষ মূল্যায়ন করার চেষ্টা করবো আল্লাহ কবুল করুক সকলে বলুন আমিন যদি বুঝে থাকেন কথা তাহলে আপনার কাছে এখন ওয়াজ চলবে আধা ঘন্টা শুধু মরার বিষয়ে আমরা কে কে মরবো একটু হাতটা তুলে দেখান চাই মরবো নি সবাই হাত দামান আজকে যে আখিরি মনে যাত্রা বড় কাছে নি বিরিয়ানিটা বাইট নিয়ে যাইবেন কার কার গ্যারান্টি আছে একজন হাত তোলেন চাই আছে না খিজির দাঁড়া কোন হাই সূত্র না আজরাইলের পাসওয়ার্ড একটা ডিলিট করে দিছে আল্লাহ কবুল করবো না আমি তো আপনারা যেখানে বসে আছেন আপনারাই বলেছেন তারপরে পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আপনার নাই কিন্তু আপনারা অগ্রণী ব্যাংকে টাকা রাখলেন 50 লাখ এটার কি গ্যারান্টি হ্যাঁ কি জায়গা সম্পত্তি জোড়া রাখলেন 10-12 ঘন্টা এটার কি গ্যারান্টি হ্যাঁ অতএব একজন মুসলমান দুনিয়ার সম্পদ প্রত্যেকটা কিছু থাকে তুচ্ছ মরণ তার প্রস্তুতি থাকে 1 নম্বর কারণ ইমামদাদের টার্গেট মরণে আমরা রসুলের পাকে দিদার পাবো কথা বলো ঠিক না বেঠে কোনো বলে ভাই মরার ভয় নাই এই জন্য যত আকাম কুকাম যদি মরার ভয়টা থাকতো ওই লোকটা একজন আরেকজনের মাথায় বাড়ি দিতে হলো দ্বিধাবোধ করতো মরার ভয়টা যদি থাকতো তাহলে ওই লোকটা সুরটা খাইতে একটু মাথাটা লড়াইতো আহারে ঠিক না ওই যুবক তোর মরার বই থাকতো মসজিদে আজান দেয় মুয়াজ্জিন এতে সিল্লাকে এরকম হেতে বাপরে বাপ সিল্লা আছে না নাই ফজরের সময় আমগো গ্রামে আসেনি আমগো গ্রামে দেখছি ফজরের সময় মসজিদে এই মুয়াজ্জিন আজানে ভরে 2-1টা গজল গায় কত বিরক্তি যে আমাদের যুবকরা হয় আমার মহরণের কতদিন বাকি আমি জানিলাম না গো রাখেন কেউ জানেন নাকি যারা কইতো না তারা মনে হয় জানে কেন তো যারা জানি না আমরা এত কমু ঠিক নিও বলুন আমার মহরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মর অনেকে হারার একটু শ্রেষ্ঠ কর আমার মরণের কত ও আল্লাহ মর আর আজরাইল আসিয়া যখন হসতে দিব দরিয়ার আজরাইল আসিয়া যখন হসতে দিবা দরি তখন আমার মন ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণে সবাই কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার লাস্ট থেকে আমি কথা বলে শেষ করলাম আমরা বললাম কুল্লু নাফসিন যায়কাতুল মরণ সত্য ঠিক না বেঠে
এই জন্য যুবক, এরপর আমি আরেকটা কথা বললাম, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গায় মরণ হবে, কেমনে মরণ হবে জানি, তবে এটা জানি গো, যেই জায়গায় মরণ হবে টাইম টু টাইম ওই জায়গায় আমি উপস্থিত। কথা বুঝছেন? কোন জায়গায় মরণ হবে জানি না গো, ওই জায়গায় প্রেজেন্ট। তাহলে আমি মৃত্যুর যন্ত্রণার আগে ওই কথাটা বলে যাই। আমার নবী ডাক দিয়া বলে, উম্মত রে, যদি কোনো উম্মত দৈনিক 20 বার মরণকে স্মরণ করো, ওই স্মরণরত অবস্থায় যদি মইরা যায়, তার মরণটা একটা শহীদের মর্যাদা পাওয়া যাইব। আল্লাহু আকবার। যদি মৃত্যুকে 20 বার স্মরণ করলে মর্যাদা পাওয়া যায়, তাহলে ওই মরণ রে স্মরণ কইরা নামাজ পড়লে, মসজিদটাকে গলার মালা বানাইলে, দান সদকা করলে, হালাল খাইলে মর্যাদা কি বাড়বো না কমবো? কথা বলেন, বাড়বো না কমবো? এবার বলি রে, মরণ সত্য কোন জায়গায় জানি না, আমার আপনার আবদারটা কি, এই আবদারের সূত্রে কথাটা বলে যায়। কোন জায়গায় বললাম? আল্লাহর পয়গম্বর তাফসীরে মাযহারের মধ্যে পাইলাম সুলাইমান নবী, নাম শুনছেন আপনারা? সুলাইমান নবী। কারণ বাবারে, নবীদের কথা বলতে গেলে আপনার ডাইন বাম ধরার কোনো সুযোগ নাই। নবীদের সূত্রটা কোরআন তাফসীর ছাড়া বলার কোনো সুযোগ নাই। এই জন্য বাবা, এই যে আসিফ বিন বরখিয়ার ছোট ভাই ছিলেন হুমায়রা বিন বরখিয়া, ওই বরখিয়ার ভাই সুলাইমান নবীর দরজা খোলার, গেটের খোলার দিলেন দায়িত্ব। সকাল বেলায় যেই মাত্র দরজাটা খুলল রে, বিকট একজন চেহারার লোক এসে এমন জোরে একটা বেশকি মারল, ওই লোকটাও হতভম্ব হইয়া গেল। এবার বললুন, সর্বনাশ রে, এই লোকটাই এখন থাবাড়া, যদি আমি দৌড়টা না মারতাম আমার মেরেই ফেলতো। হায় হায় সর্বনাশ, আঁকড়াইয়া ধরলো, এমন ভাবে ক্রাশ করলো, দৌড়াইয়া যাইয়া কবে, সুলাইমান নবী গো, দোহাই আপনার, গতকালকে না বেবিলনের সাফা অঞ্চলে একজন গভর্নর নিয়োগ করার কথা কয়, হ্যাঁ দিছেননি? কয় না, আর দেরি কইরো না, উজিরের চাকরি আমি চাই না। কই কি চাও? এই মুহূর্তে আমারে বেবিলনের সাফা নামের অঞ্চলের গভর্নর বানাইয়া দাও। কেমনে দিতাম রে? এই জায়গা থেকে 2000 মাইল ধরে, ওই আপনার কথা না বাতাসে শুনবে, পাঠাইয়া দাও। যেই কথা সেই কাজ, বাতাসে পাঠাইল। পরের দিন সকাল 10টায়, 10:30টায় আয়া দরজায় আমার ওই ভদ্রলোক সালাম দিল। সুলাইমান নবী বললেন, এমন ধমক দেওয়ার কি দরকার ছিল গো? এই ভদ্রলোককে জানিনি, ইনি হলেন মালাকুল মউত, হযরত আজরাইল আলাইহিস সালাম। আজরাইল বলেন, সুলাইমান নবী, চতুর্থ আসমানে আমার রাস্তা না গো, আপনার ওজিরের মরার সময় ঘনাইল, আগামীকাল সকাল 10টায় তার মরণটা লেখা। ও নবী গো, কিন্তু আমার আশ্চর্য করার বিষয় হলো, মরণ যে লেখা বেবিলনের সাফা রাজ্যে গো, কিন্তু আমার রুগীতে আপনার এই জায়গায়। আল্লাহু আকবার। এই জায়গায় বুঝতে তো পারলাম না, ওই সময় তো রকেট নাই, হেলিকপ্টার নাই, কিছুই তো নাই। আজকে সকাল 10টায়, তার মানে সময় আছে মাত্র 24 ঘন্টায়। হাইটা যাইতে লাগবো 6 মাস। কেমনে যাইব? আবার লা তাবদিলি কালিমাতিল্লাহ, খোদার কথার সিদ্ধান্তের পরিবর্তন তো হয় না। এটার মরণ লেখা 2000 মাইল দূরে। মাথায় তো ঘুরলো, কিরে মরণ লেখা 2000 মাইল দূরে, লোক যে এখন এই জায়গায় ঘুরে, হিসাব তো মিলাতে পারলাম না। এই জন্য গতকালকে সকালবেলায় একটা ধমক দিয়া গেছি রে সুলাইমান নবী, একটা ধমকে। আজকে সকালবেলায় 10টা যায় ওই বেবিলনের সাফায় যায় দেখি আমার রুগী হাজির। তলে একটা জিনিস এই জায়গায় বুঝলাম, কোন জায়গায় মরণ জানি না, কিন্তু যেই জায়গায় মরণ টাইম টু টাইম, ওই জায়গায় আমি প্রেজেন্ট।
কথা বলে ঠিক না বেঠে? হাই রে, কি কষ্ট হচ্ছে আপনাদের? উঠানামা করতেছে, আমি শুধু সমাজ থেকে কিছু কইলাম না, এগুলা ঠিক না। আল্লাহ কবুল করে বলুন আমিন। কারণ ওই ভাবের ওয়াজও আমি জানি, এটা গ্রাম এলাকা, ভাবটা ধরলাম না। তাফসীর ভিত্তিক কথা বলে ছোট না করতে পারে, জ্ঞানী করবো ওদেরকে। আপনারা তো বুঝলেন, না জানি আপনার ওই এটা হেরিগো হেইটাই চান, হেইটা ভালো হইতে দেন না। জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। হাই রে যুবক, এবার আমরা আরেকটা আয়াত তেলাওয়াত করে, কোন জায়গায় বলুন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। কোন সময় পড়ি? কোন সময় পড়ি? যখন কবরে মাটি দেই, ঠিক নিও? আমরা কি ফরেন না এটা? আমি যে কথাগুলো বললাম একটু আগে নয় পরে, এই মুহূর্ত সময় কার্যক্রমগুলো আপনার আমার সামনে হাজির। কথা বলা ঠিক না বেটে? এই জন্য বাবা, এই জন্য তো আমরা বলে যাই, একদিন তোমারি নাম হারিসাইলের মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তো হয়তো আপনারা যাবেন, ছেলেটা মারা গেছে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। আমার গজলগুলার উদ্দেশ্য একটা, আপনি মরণকে স্মরণ করেন, মসজিদগুলা ভরপুর করেন, নবীকে জানার চাইতে বেশি ভালোবাসেন। খুদার কসম, এই অকন্য দুর্ভিক্ষর সোনার দেশটা একদিন ডিজিটাল নারে মদিনার আয়না হয়ে যাবে। চোখেরই পলকে তুমি হতে পারো, চিরতর বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, তোমার বই থাকে তো সবাই কত বাহাদুরি আছে না নাই? তোমার ভয়ে থাকে তো সবাই কত বাহাদুরি। ভাবনি হাওয়ায় ওরা, তুমিও রঙিন ঘুরি। ও সুতায় টান দিলে মালিক, আল্লাহু আকবার, সুতায় টান দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি, কথা বলে ঠিক না বেঠে? এই জন্য বাবা মোহব্বতের একটু কথাটা বলে যায়। আজরাইল আসবে, আজরাইল শুধু বাবাই দেখবে, আমরা তো কেউ দেখবো না। যে রুগী সাকরাতুল মৌতের বিছানায় যে পড়বে গো, শুধু ওই লোকটাই আজরাইল দেখবে, ফেরেশতাদের কার্যক্রম দেখবে। আমরা তো দেখার নাই। বাবাকে রে, বাবা রে, এই জন্য এখানে দুলাল প্রধান সাহেব আছেন। সর্বক্ষেত্রে আমি বাপ মার কথাগুলো বলি, 2 মিনিট দাওয়াত দিলে দিবি, না দিলে নাই, 2 মিনিট আমার তোলা লাগে। বাবাকে জানো নি রে, 70টা বছর আমার বাবাই পার করলো কেমনে? দাড়ি এমনে পাকে না, এমনে দাড়ি পাকে না। সংসার কইরা কইরা বিয়ে করলো, মারে চালাইলো, আমরা হইলাম আমাদেরকে চালাইলো, আবার আমারে যোগ্যতা লাগবো, কামেল পড়াইলো কে রে? আমার বাবাই রে। আমার বোনটার বিয়ে দিল কে রে? আমার বাবাই রে। ওরে সংসার জুড়াইলো কে রে? আমার বাবাই রে। সবাই রে সফল করলো কে রে? আমার বাবাই রে। সফল করতে যায় মাঝখানে 70টা বছর হইল পার, এবার আমরা হলাম সফল। সফল হইয়া এবার আমার বাবাই যেই সময় বড় আপেল কমলা খাওয়ার জন্য আমার বাবার আগ্রহ ছিল রে, ওই সময় আপেল কমলা না খাইয়া আমার একটা কিতাব কিনা দিছে রে। এখন আমি মাহফিল কইরা আপেল যদি ভাণ্ড লইয়া যাই রে, আব্বা গো খান্না গো, এগুলোর রুহ টানে না। আরে বাবা, এখন 70টা না বছর পার করলি,
সংসারের মায়ায় এবার না সুখ করবি আমরা বড় হইলাম কয়ার সুখের দিন আইতে আইতে রে ডায়াবেটিস আর ক্যান্সার রোগ যে আমার ধইরা লাইছে তার মানে চুল পাকছে রে আজরাইল আমার কিনারে এই জন্য আমরা বাবারা বড় রে বুকা রে আমরা বুকা শুধু দিয়াই গেলাম দিয়া গেলাম এর নাম হলো বাবা ঠিক না বেটি দিয়ে শুধু গেলাম রে বাবা এবার এই জন্য কথাটুকু বলেন বাবা নিজের জন্য কি রাখবেন এই কথাটা শুধু মেসেজটা দিয়ে যায় ওই সাকরাতুল মৌতের বিছানায় ওই জন্য বললাম অনেক হুজুর জান্নাতি করে দোয়া করেন জাহান্নামী থেকে বাঁচান আরে বেটা কোথায় রে অনেক ফরে না রে মৃত্যুর যন্ত্রণাটা আল্লাহ লাগো বানায় এই জায়গায় মরার যন্ত্রণা থেকে যদি মুক্তি পাই রে তাহলে তোর জান্নাতের ওয়াজ করা লাগে না ঠিক না বেটা এই জায়গায় যদি কারণ জান্নাত জাহান্নাম পরে রে আমার রূহটা লইব দুইটা বাড়ি রইল একটা বাড়ির নাম হলো ইল্লিন আর একটা বাড়ির নাম হলো সিজ্জিন ওর ইল্লিন আর সিজ্জিনে যখন আমার রূহটা রাখবো এই জায়গায় তো জান্নাত জাহান্নামের হিসাব হইয়া যাইব জান্নাত জাহান্নামের দোয়া কোন সময় করবা ইল্লিনে যাইব আল্লাহ দেও এই দোয়া তোকে করলা না ঠিক না বেটা রহস্যগুলো আজ রইয়া গেল এবার ইল্লিনে কথাটা আরো একটু দূরে রাখলাম মরণটারে সামনে আনলাম এবার তুমি বলবা কবর ওরে কবরে আযাব থেকে বাঁচাও আযাব কখন হবে মরণটারে আগে সামলাও এই মরণটা সুন্দর হলে মন কান্নাকির কষ্ট তো দূরের কথা পাগলা তোরে আগে সালাম দিব তোরে সালাম দেব ভদ্রতার সহিত আচরণ করবো কেন মরণটা যদি সুন্দর হইয়া যায় এই জন্য বাবারে আমি স্বপ্ন সেন্টারে দেখলাম আম্মা জান আয়েশা বলছো মাথা সাআতুন বলবেন নিগো নবী কই কি মাথা সাআতুন কেমনটা কখন হবে আমার নবী বলেন আয়েশা রে হারি চাইলে যেই দিন দুলাল প্রধানের ঘরে আজরাইল আইব দুলাল প্রধানের ওই দিনের কিয়ামত রে আল্লাহু আকবার ওই কিয়ামতের কি করবি বান্দে রে কিয়ামত এটা সামলাও ঠিক না বেঠে এই জন্য বলি বাবা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর বন্ধু তাফসীর ইবনে আব্বাসে পাইলাম ও বন্ধু মৃত্যু যন্ত্রণার ছোট্ট একটা উদাহরণ দেই উদ্দেশ্য ভয়টা নাও খারাপটা ছাড়ো মসজিদটা সুন্দর করো অন্তরটা পরিষ্কার করো দেখো ডাক দিলে আল্লাহ শুনবে নবী তোর ভাঙ্গা করাইয়া ডাক দিব অন্তরটা তো খুলতে পারি নাই এই জন্য বাবা আপনারা জানেন হযরত ঈসা আলাইহিস সালাম শুরু থেকে আজ অবধি কোনো হাদিস কিংবা ঘটনার ফরজ দেই নাই শুধু নবী মানি তাফসীর থেকে কথাটা বলার চেষ্টা করলাম আল্লাহ তাআলা মুজিজা দিল এক নাম্বার মুজিজা হলো উনি মরা মানুষ জীবিত বানাতে পারতেন এই ক্ষমতা ওনাকে দিলেন কে কথা বলেন কে আল্লাহ দুনিয়ায় দিও গো তার নেগা মনতে পাই যেন মুখে চাঁদ মাখা কবরে কেমনে থাকবো কবরে কেমনে থাকবো আমি একা একা তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ এই কথাটা শর্ট টাইমে 10 মিনিটের মধ্যে আমি কথাটা শেষ করলাম ঈসা নবী মৃত মানুষ জীবিত বানাতেন এই ক্ষমতা ওনাকে দিলেন কে আল্লাহ বন্ধুরে আর আয়াত ধরলাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম আল্লাহ বলল তোরে মাটি থেকে বানাইলাম মাটিতে রাখবো আবার এখান থেকে উঠাবো এই তথ্যটা খেয়াল করবেন তাফসীরের সাথে আয়াতের কেমন মিল পাওয়া যায় বন্ধু জিনের বেলায় খারা দুপুর বেলায় দেখলেন একজন মহিলা কি যেন কান্দে গো
আবার হাসলো। চিরুনি একটা হাতে, ছোট্ট একটা কবর সামনে দেখা যায়। এবার বললেন সর্বনাশ রে, যাই হোক পাগল হোক যাই হোক আমার তো উম্মত। কিরে এই মহিলা এমন করে কেন এই জায়গায়? যাইয়া ডাক দিলেন মা, ও মা গো এই জায়গায় তো কেউ নই গো মা, খাল লোকে গো মা কথা কাও। ওই মহিলা ঈসা নবীর দেখে বলেন পাইছি আসল আল্লাহর পয়গম্বর। আমার আল্লাহ না আপনারে ওই ক্ষমতা দিল মরা মানুষ জীবিত করার। ঈসা নবী বলল মা গো এটাই আল্লাহ পাকের দয়া। মহিলা বললেন পয়গম্বর রে, অনেক আগে রে আমার স্বামীটা মরল, সংসারে আমার 13 বছরের ছোট্ট একটা আদরের মেয়ে, আর এই বাড়িতেও কেউ নাই, ঘরেও কেউ নাই। আমার এই মেয়ে তো মায়া, ও পয়গম্বর আমার মায়া হইব না কেন রে? দেখলো মেরে না দেখলো মেরে, এত ভালোবাসার মেয়ে সকাল বেলায় না দেখলে কেমন লাগে? আয় তো মাত্র একটা মেয়ে, এত ভালোবাসি মেয়েরে, কিন্তু 3 মাস আগে একটা মরণ বিধি যন্ত্রণা ডুইকা গেল। আমার আল্লাহ আমার কুলটা খালি করলো। পয়গম্বর গো এই যে গরে গো আজকে 3 মাস শুয়া রইল, সকাল বেলায় মেয়েটার কথা মনে পড়লে গো দৌড়ায়া কবরের সামনে আয়া গো। ও পয়গম্বর আবেগ মা সন্তান হারায় আবেগ আপ্লুত হইয়া উদ্দেশ্য একটা ঈসা নবীর থেকে আদায় করবে। মা তোমার মতো বাহানা করা শুরু করলো। মা গো তো ছেলেটা কিল্লাই গো মা জানেন না এখন আমার এই টাইমে আমার সোনামণির চুলটায় আশ্রয় দেওয়ার সময়। ও পয়গম্বর গরিব হইতে পারি গো কিন্তু ভালো ভালো কাপড় পরাইতাম, ডাক দিলে মার কাছে আইতো, ডাক দিল মার কথা শুনতো। আজকে 3 মাস মার লগে কত কয় না, মার লগে হাসে না, শুয়া রইছে কেমন নিষ্ঠুরের মতো, উত্তরও দেয় না। এই যে কইলাম কি গো উঠোস না গো, তোর চুলগুলো আশ্রাব শুনে না। 2 মিনিটের লাইগারে পয়গম্বর একটু উঠাই বিনি রে, একটা মিনিট যদি উঠাও রে একটু দেখতাম রে আমার সোনামণি খবরে কি করে রে পয়গম্বর। হাই রে আমি মরল তো আমার বাপ মা এমন আফসোস করবো রে। বুঝবো কতটা গুছাইয়া দেই এবার। ঈসা নবী বারবার মহিলাটা বললেন হুজুর একটা মিনিট একটু উঠান দেখি না আমার মেয়েটা কি বলে। হুজুর ও ঈসা নবী মহিলাটার আঁকতে মেয়ে দেখে মায়া হলেন, কবরের সামনে যায় বললেন কুম্বি ইজনিল্লাহ কুম্বি ইজনিল্লাহ কুম্বি ইজনিল্লাহ। যেই মাত্র 3 নাম্বার ধ্বনিটা উচ্চারণ শেষ হতে না হতে গো 2 দিকে খবরটা ফাইরা লাভ দিয়া 13 বছর একটা মেয়ে উঠাও লম্বা সুরে একটা সালাম দিয়া দিছে, আসসালামু আলাইকুম ইয়া ঈসা রুহুল্লাহ। আরেক কদম সামনে গেল, আরেক কদম সামনে যায় আবার বললেন আসসালামু আলাইকুম ইয়া ঈসা রুহুল্লাহ। ওরে 3 নাম্বার সালাম রে দিতে যাইতে না যাইতে এবার মা কয় কি গো এ তোর মা এইদিকে চাস না, একটু মার দিকে যা, এইদিকে মা ওইদিকে তোর নবী, এইদিকে মাই গো আমি না তোর মা।
মার দিকে আয়। যেই মাত্র মার দিকে চেহারাটা পিরাইল, মেয়েটা শব্দ করার আগে বড় মহিলা বললেন, কি গো মা, চুল নিয়ে আইলাম, আশ্রাইতাম কালো চুল রে মা, 3 মাস আগে রে তোরে যখন কবর দিছি রে মা, তোর ছিল 13 বছরের মেয়ে, কালো 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 চুল, কিন্তু রে মা 3 মাস পরে এখন উঠতে নাই উঠতে দেখি তোমার চুল, তোমার চুলগুলো হলো সাদা সাদা। হারি সাইলের বাবা, এই চুলগুলো কালো থেকে সাদা হইল, এই তথ্যটা যদি আপনি আব্বাস থেকে দিতে যাই পাগল হয়ে যাইবি বন্ধুরে। এবার মেয়েটা বললেন, মা কি বলছো? কয় কালা কালা চুলগুলো কেমনে হলো সাদা? মেয়ে তো এই দিকে কথা নাই, বললেন, মা জননী, প্রত্যেকটা মার উদ্দেশ্য থাকে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সন্তানের কল্যাণ। কোনো মাই চায় না খারাপ হইল সন্তানের ক্ষতি রে, আর বরংস সংসারে 4টা 5টা সন্তান হলে যেটা ল্যাংলা কানা হয় ওটার দিকে মার টান থেকে বেশি, আরো ওটার দিকে টান থেকে বেশি। সন্তানের জন্য দেওয়া না গো, কিন্তু আমার বেলায় এমন উল্টা কিলাই হইল মা। মা হয়ে আমার কুফলে এত বড় বাড়ি কেমনে মারলি রে মা, এত সর্বনাশ আমার কেন করলি রে মা? মা হইয়া আমার বিপদে কেমনে ফলাইলি রে মা? কিল্লাই এত বড় কুফলে বাড়ি দিলি রে, কে রে তোর ক্ষতি করলাম রে, তোর উঠাইলাম। কয় মা জননী, আজ থেকে 3 মাস আগে ওই আজরাইল যে তোমার 13 বছরের মেয়ের যখন বুকে চাপছে গো, তখন প্রথম একটা চিৎকার দিছি রে মা। কয় মনে আছে আজরাইল ঢুকলে, রুহ নেওয়ার কার্যক্রম শুরু করলে স্নায়ু শক্তি বন্ধ, মুখের শব্দ নাই, রক্ত চলাচল বন্ধ জননী। 13 বছরের মেয়ে এমন ভাবে আমার রুহ নেওয়ার কৌশল চালাইছে, ব্যথার ব্যথার রোল স্টেম চালাইয়া দিছে গো মা। ও মা, এই জায়গায় চাপ দিলে তোমার 13 বছরের কন্যার রুহটা যায় ওই জায়গায় পালাইছে, আবার ওই জায়গায় চাপ মারছে, এই জায়গায় পালাইছে, রুহ যাইতে চায় না গো মা। বসে পেছায়া বুকের মধ্যে আনছে মা, এমন জোরে একটা থাবা মারছে গো। ওই দিন থাবাটা যদি তোমার মেয়ের বুকে না পইরাম, জমিনে পড়তো, জমিনটা তুলা তুলা হইয়া যাইতো। এত কষ্ট কইরা রুহটা নিচে রে মা, 3 মাস আগের দখল যায় না। এখন আবার ঈসা নবী দোয়া করলো, আল্লাহ রুহ দিল। কবরে যেই মাত্র বইলাম, এবার মনে হইল হাই রে 3 মাস আগের না রে আজরাইলে এই কষ্ট দিল, এখন আবার কে বাঁচাইল? ওরে বাঁচলাম রে, তার মানে আবার মরা লাগবো রে, ওরে মরা লাগবো রে, তার মানে আবার আজরাইল আইব রে। কিল্লাই রে মা, আবার এত বড় সর্বনাশ খুললি রে মা। দুঃখের কদর চায় না, এখন আবার পয়সা গেলাম, আবার আজরাইল আইব মা গো মা। আমার গতি নাই গো, কিলে এত বড় ভুল করলো। ঈসা নবীর বয়া দোয়া করছিল ভালা। ও বন্ধু, কি বুঝাইল, কি মেসেজ দিল? এবার আমি আমারটা বলি। মেয়েটা 13 বছর, মেয়েটা যদি এমন যন্ত্রণার কথা তুলনা দেয়, তাহলে আমার বয়স চলে 34, তার মানে মেয়ে চাইতে ডাবল, আমার গুণও তো ডাবল।
আমার গুনাহ ডাবল। হাই রে 13 বছরের মেয়ে যদি কই সামলাইতে পারি না, তাহলে আমি 34 বছর বাবা আপনারটাই বাদ দিলাম, আমি 34 বছর, তার মানে আজরাইল আমার সাথে আরো দুর্ব্যবহার খারাপ করব, আমারে আরো বেশি কষ্ট দিব। এবার কবরে যাইম কোন সময়, আসলে যাইম কোন সময়, এই জায়গায় তো আমার সিদ্ধান্ত। ওই সময় আমার সালাল নাই, কারণ দুঃখ হলে আমার টাকায় আমার ছেলে মেয়েরা সবাই তাকায়া থাকবো। কি করবো, নাহলে কালিমায় শাহাদাত পড়বে, এর চাইতে আর কিছু করবো না। ইমাম গাজ্জালি দেখাই গুলো একবারে কয় কষ্ট দিব আজরাইল একটা গোসা হইব। ওই সময় বাবার রাগে রাগে, কিন্তু বলার ভাষা নাই রে। ওই সময় কইব সবাই সুখের ভাগ লইলি, আজকে দুঃখের ভাগ কেউ নিলি না রে। কেবলামুখী হয়ে যাওয়ার আগে একটা স্লোগান দে রে, আসলে তোরা হইলি দুনিয়ার সামাজিকতা, আপন আসলে তোরা না রে। আপন কে রে, যিনি 1450 বছর আগে রে আমার মায়ায় কাঁদছে রে। আপন কে রে, যিনি এখনো রোজায় শুয়া শুয়া কান্দে রে। আপন কে রে, যিনি হাসর জান্নাত নেওয়ার আগ পর্যন্ত কান্দে। আপন কে রে, নূরুন আলা নূর। এই জন্য তো বললাম শেষ, ওই মরণ কালে যদি একবার নবীর দিদার পাই, ওই মরণের শান্তি আছে না নাই? কথা বলা আছে না নাই? ওই মরণ কালে নবীর দিদার এমনি তো হবে না, ওই দিদার পাইতে গেলে 5 ওয়াক্ত নামাজ কারা কারা গলার মালা বানাইতে পারবেন? হাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসলে আমরা হালাল পথে থাকা দরকার আছে না নাই? আমি একটা ছেলে হিসেবে এতটুকু বলতে আমার আর ভাষা নাই। তাহলে ওই মরণকালে নবী আইব, গুনাহগার হলো অন্তত একটা প্রস্তুতি তো আছে, ঠিক নেই? ওই প্রস্তুতির প্রথম ডিপার্টমেন্টটাই হলো নামাজ, ঠিক না বেটি? এই জন্য তো শেষ সবাই মহাব্বত যারা ফাল্লা না মুখটা বল মরণে চেহারাম বারো দেখিও, আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও। কেমন লাগবে নূরের নবী যদি হারি চালায়া ডাক ধরে, আজরাইলে কষ্টতে ব্যথা লাগে, আমার দিকে তাকা, দুলালে তাকা, এবারে ওমর ফারুকের তাকা, আমার দিকে তাকা। আজরাইলে কষ্ট ঠিকই দিব, কিন্তু নূরের নবীর চেহারা এত মায়ার, সারা জীবন নবীর শান গাই রে কচুয়ার বাবারা। এই জন্য বললাম বক্তাগিরিতে টাকা আছে, পয়সা আছে, সব আছে, সম্মান আছে, এত দামি ফকিনের ফলে এত দামি গাড়ি আছে রে, কিন্তু একটা জিনিস নাই, শান্তি নাই রে, শান্তি নাই, মানসিক শান্তি নাই রে। শুধু একটাই আশা, কে বলতে পারবি রে বছরে 12 মাসে 7 মাস টানা সজাগ থাকা, এটি পাগল ছাড়া কেউ না। একটা ছেলে দিয়ে চাল্লা করে বললাম বলতে বলাইতাম না রে। এই জগতের দুঃখ সবাই বুঝে না, সবাই সবার মতো খারাপ ব্যবহার করতে চায়। কারণ তুমি দেখেছো মেয়েরাজের রাত 2টা মাহফিলে একজনের ডিপার্টমেন্টে নিয়ে, হাতিয়া তো বড় কথা না রে, হাতিয়া বড় কথা না, ওয়াজ করাইছে এই জায়গায়, আমার ওই জায়গায় আমার 2টা মাহফিল, একই জনের লাগে 2টা মাদ্রাসা, 2 জনের একই জনের 2টা মাদ্রাসা, এইভাবে কথা, টাকা পয়সা কথা উঠাতে চাই না, আচরণটা এমন করলো। ওয়াজ করে আমার রোমে আটকে রাখছে, কেন কয় আরো আধা ঘন্টা কিনলে ওয়াজ করো না, তো আপনাদের লোক কি কথা, ওইটা তো দরকার নাই। এবার ওইটা নিচে আমার ওইটা নিয়ে কয় দেরি করছেন কি লাইয়া করাইছেন আপনারা। তো হাতে হাতে দূরে কথা না, যে মানসিকভাবে গাড়ি ঘোড়া ভাঙলো, অত্যাচার করলো, তখন আমি বললাম মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলেওয়ালা
কারণ যেই রাতে আমার সারাটা রাত সোজা দুটা মাহফিলে আমারে মোনাজাত করলো, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলেওয়ালা ইয়া রাসূলুল্লাহ। ওই সময় আমার ড্রাইভার আমার সাথে বক বক করে আমাকে সান্ত্বনা দিয়েছে। সান্ত্বনার স্বরূপ যদি না থাকতো কেমন হয়ে যেন বললাম, মরণকালের সারা কষ্ট আমার দুঃখ থাকবে না ও কচুয়ার বাবারা। যদি মরণকালে হারি সালে আমার নবী আয়া ডাক দেয়, টাকা সবাই মোহাম্মত না পারলে অন্তটা মিলাবেন। মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালে মাতা সবাই বলে মাইকলো, মরণে চেহারা মোবারক রোজা মোবারক বারবারে নিও মোবারক কদমে চুমিতে দিও মোবারক কদমে চুমিতে দিও চুমিতে দিও আমার রূহটা ওই আমার রূহটা বের হতে হাসিটা দিও আমার রূহটা বের হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কপালে আইরে তোমার মোবারক হাত আমার কপালে দিও গোসলে দিয়ে জানা যাব রায় নিলে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে গোসল দিয়ে জানা যাব রায় নিলে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা কবরে যখন একা তখন আসিও আমি কবরে যখন একা তখন আসিও আপনার মোবারক বুকে আমায় টানিয়া নিও তোমার মোবারক বুকে আমায় টানিয়া নিও মরণে চেহারা মোবারক দেখিও বলুন মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালে মাতা পড়িয়ে দিও ওর জাহান্নামে বলে যখন ডাক আসবে তোমার উম্মত বলে আমায় কাছে তুলে আনিবে উম্মত বলে কাছে আমায় তুলে আনিবে আকাশ সাফায়াত সাকাশ সাফায়াত করে আমায় সাথে রাখিও জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ রোজা মুবারক বারবারে নিও মুবারক কদমে চুমিতে দিও মুবারক কদমে চুমিতে দিও আকাশ হোটা বের হতে হাসিটা দিও আকার হোটা বের হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কপালে জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কবুল করে বলুন আমিন আমিন দুই মাহফিল এক মাহফিল করলে আল্লাহ কষ্ট হয়ে গেছে বেশি আপনাদের আমরা তাহলে আমার উদ্দেশ্য শুরু থেকে যেটা আমি একই বললাম
আমার মরণ কবর প্রত্যেকটা সেক্টরে আমার বন্দিগি লাগবো, তবে ইশকে মোহাব্বত রসুল্লাহ অন্তরে আগে লাগবে। কথা বলো ঠিক না বেটি? এই হারিসাইল এটা মসজিদের উদ্যোগে মাহফিল, ঠিক নেই? তো এই মসজিদে ইমাম আপনাদের, মুয়াজ্জিন আপনাদের, কার্যক্রম আপনাদের, তাবারক নিয়ে আসছো না? আলহামদুলিল্লাহ। তো আসলে যদি বলতো মাহফিলে কোনো কারাকশা নেই, ধরুন মিয়া আমার এলাকাতে নেই, খোঁজাইতেন নিয়ে আনছেন নিয়ে, বড় আছে বড় রাখেন না, ছোট কিনতেন। কিন্তু এটা মসজিদ, এখানে ছোট হলে দাম বাড়াবেন কে? কথা বলেন কে? মসজিদ এমন একটা জায়গা, শুনলেই ভালো লাগে, ঠিক না বেটে? আজান, আজানের ধ্বনি এমন একটা শব্দ, এখানে খারাপ কণ্ঠ হইলে ভালো লাগে, ঠিক না বেটে? আজান শুনে কে বিরক্ত হয়েছে, এটা মুসলমান না। এক এক কোণে মানে মুরব্বীরা হ্যাপলে 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 আজান দেয়, ভাল লাগে।